সাম্য হত্যার বিচার এবং ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ভাবাচ্ছে সবাইকে। উদ্যানের ভেতরে অবাধে মাদক সেবন ও অপরাধ কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি। সে কারণে বৃহস্পতিবার সকালে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উদ্যানে ঘুরতে আসা সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতেই এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ঘুরতে আসার পরে নির্বিঘ্নে নিরাপদে উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে, কোনোভাবেই নাগরিকের কোনো ধরনের অসুবিধা না হয়, সেই নিমিত্তে আমরা এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে আমরা উচ্ছেদ করে দিয়েছি, যাতে সবার জন্য এটি উন্মুক্ত থাকে এবং চলাচলে কোনো বাধাবিঘ্ন না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বিশ্ববিদ্যালয়ের অংশ না হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সহযোগিতা দরকার। সকলের সহযোগিতা লাগবে। আমরা একা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গণপূর্ত মন্ত্রণালয় কেউ একা কারবার সম্ভব না। তিনজন সব স্টেক হোল্ডারকে সহযোগিতা করে নিয়েই কাজটা করতে হবে। এদিকে সাম্য হত্যার বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার দাবি করেন তারা। বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠটিতে নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিগত 2 যুগও এইরকম কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, কিন্তু 9 মাসের মধ্যে 2টি হত্যাকাণ্ড সংঘটিত হলো। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, ফ্যাসিবাদের আমলে সোহরাওয়ার্দী উদ্যানে কিছু ঘটলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তবে দায়িত্ব নেওয়ার 9 মাসে বর্তমান প্রশাসন কোনো ঘটনাতেই পদক্ষেপ নেয়নি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালন করবো আমরা। নিহত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য স্মরণে শোক দিবস পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অর্ধ দিবস বন্ধ ছিল ক্লাস ও পরীক্ষা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।